আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি বৌদ্ধ বিহার, প্রাচীন বৌদ্ধ বিহার। এই বিহারটি খননের ফলে আবিষ্কৃত হয়েছে। এখানে ৩৩টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে। কুমিল্লা অঞ্চল প্রাচীন বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শনের অঞ্চল। এখানে শালবন বিহার, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, ভোজ বিহার, আনন্দ বিহার, রানীর বাংলো, এরকম অনেকগুলো প্রত্নতাত্ত্বিক কেন্দ্র রয়েছে। লালমাই ময়নামতি অঞ্চলের পাহাড়গুলোতে এগুলোর অবস্থান। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো লতিকোট মুড়া। স্থানীয়ভাবে এটিকে লতিকোট মুড়া বলা হয়। এটি আগে এটির সন্ধান মানুষ জানতো না, খননের ফলে এটি আবিষ্কৃত হয়েছে। এই বিহারগুলো নিয়ে প্রত্নতাত্ত্বিক অনেক গবেষণা রয়েছে। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ময়নামতি সেনানিবাস নির্মাণ করার সময় এই পাহাড়গুলোকে এখানকার সেনাবাহিনীর বাসস্থানের জন্য আবাসস্থল তৈরি করতে গিয়ে এই পাহাড়গুলোতে বাসভবন তৈরি করার সময়ে পাহাড়গুলো খনন করতে গিয়ে কেবল প্রাচীন ইট উদ্ধার হয় এবং অনেক সময় এই ইটগুলোর মধ্যে অনেক নকশা খুঁজে পাওয়া যায়। অনেক শৈলী ছিল সেসব ইটে, অনেক নকশা খচিত ইট পাওয়া যায়। তখন গবেষকদের, প্রত্নতত্ত্ববিদদের অথবা এই বিষয়ে প্রাজ্ঞদের নজরে আসে এই বিশেষ রকমের প্রাচীন ইটগুলো। তখন এটি নিয়ে বেশ অনুসন্ধান শুরু হয় এবং খনন করতে করতে একটি সময় দেখা যায় অনেক পাহাড়ে এরকম বিভিন্ন নিদর্শন রয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এবং এগুলোতে অনেকগুলোর মধ্যে রয়েছে বিহার। এই প্রাচীন বিহারগুলো এক ধরনের বিশ্ববিদ্যালয়ই ছিল। আমাদের কুমিল্লা অঞ্চলের সবচেয়ে বড় বা আলোচিত যে বিহারটি রয়েছে সারা দেশে, সারা পৃথিবীতে যেটির নাম প্রসিদ্ধ, সেটি হলো শালবন বিহার। এখান থেকে বাম দিকে অনেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার কাছাকাছি ওখানে ওই শালবন বিহার অবস্থিত। তো কুমিল্লার কোটবাড়িতে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড, বিজিবির সদর দপ্তর, ডানদিকে ময়নামতি সেনানিবাস, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়। এই ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক পাশেই পূর্ব দিকেই এই লতিকোট বিহারটি বা লতিকোট মুড়াটি অবস্থিত। তো আমরা এই লতিকোট মুড়ায় আজকে প্রবেশ করলাম। আমরা একটু ঘুরে ঘুরে লতিকোট মুড়া দেখব এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে কি কি জানানোর জন্য প্রচারপত্র অথবা নিদর্শন নির্দেশিকা রেখেছেন এটা আমরা একটু ঘুরে ঘুরে দেখব। সবাইকে ধন্যবাদ। আমি যে বিহারটিতে এখন দাঁড়িয়ে রয়েছি এটি হলো কুমিল্লার কোটবাড়ি অঞ্চলের লতিকোট মুড়া। এই লতিকোট মুড়ায় ৩৩টি ভিক্ষু কক্ষ রয়েছে। আমরা এখানে এসে আসলে দেখলাম যে এই দিনে দুপুরেও কিছু নেশাখোর বসে বসে নেশা করছে। এই বিশেষ করে গাঁজা সেবী এসব লোক প্রায় সময় নাকি এখানে আনাগোনা করে। আমরা বিভিন্ন এলাকার পথচারী আরও অন্যান্য লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম। তো এটা অনুমান করতেই পারি সন্ধ্যার পরে এই জায়গাটি একেবারে অরক্ষিত হয়ে যায়। এখানে আসলে বিজিবির সদর দপ্তর রয়েছে অথবা এখানে ময়নামতি সেনানিবাস রয়েছে বা বড় বড় প্রতিষ্ঠান এখানে রয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে, একটু বার্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড রয়েছে, বার্ড পার হলে কুমিল্লা ক্যাডেট কলেজ রয়েছে, তারপরে শালবন বিহার, এছাড়াও আরও অনেক নামি দামি প্রতিষ্ঠান এখানে রয়েছে। কিন্তু বিহারগুলোতে সন্ধ্যার পর থেকেই, বিশেষ করে সন্ধ্যার পর থেকেই নেশাখোরদের, মাদক সেবীদের, মাদকাসক্তদের, হয়তোবা মাদক বিক্রেতাদেরও একটি জমজমাট আসর বসে যায়। তাই পর্যটকগণ এসব এলাকায় সন্ধ্যার পরে থাকতে অবশ্যই ভীত সন্ত্রস্ত বোধ করেন। তারা এসব এলাকায় একা আসতে অথবা দ্বৈতভাবে আসতে, একজন নারী সঙ্গীকে নিয়ে আসতে অবশ্যই আতঙ্ক বোধ করেন। এসব নেশাখোর বা ছিনতাইকারী বা আইন শৃঙ্খলা বিঘ্নকারী লোকদের উপদ্রবে এই সমস্ত প্রত্নতত্ত্ব কেন্দ্র বা পর্যটন কেন্দ্রগুলো প্রায় অরক্ষিত হয়ে থাকে। একটু সন্ধ্যা হলে, দিনের বেলা এটা পরিলক্ষিত তেমন না হলেও একটু সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই বিষয়টি উপলব্ধি হয়। আমরা পাশেই কয়েকটি গাঁজা সেবনের কাগজপত্র দেশলাই মাঠে মাঠে এই লতিকোট বিহারের বিভিন্ন ঘাসে প্রান্তরে ইটের যে
স্থাপনা রয়েছে এগুলোর মধ্যে খুঁজে পেয়েছি, তাতে অনুভব হয় যে আসলে এই বিহারটি সন্ধ্যার পরপরই অরক্ষিত হয়ে যায়। তো আমরা আসলে এখানে কে এই বিহারের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর অথবা আর্কিওলজি ডিপার্টমেন্টের নিয়োজিত এখানে কমপক্ষে 1-2 জন কর্মচারী থাকার কথা। আমরা তাকে খুঁজে বের করব এবং তিনি কোথায় রয়েছেন তার দেখা অভিজ্ঞতা নিয়ে আমরা আবার আপনাদের মুখোমুখি হব। কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত যে লতিকোট মুড়াটি আমরা দেখতে এসেছি, এখানে আমরা দাঁড়িয়ে আসলে অনেকগুলো বৌদ্ধ ভিক্ষু কক্ষ দেখেছি। এগুলি প্রাচীন বৌদ্ধ সভ্যতারও নিদর্শন, এগুলি ধর্মীয় নিদর্শনও বটে। তো আমরা এই নিদর্শনটিতে এসে আমরা এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই যে পর্যটন কেন্দ্রও বলা যায় এটিকে এখন, তো আমরা এই প্রত্নতত্ত্ব কেন্দ্রটিতে এসে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগকৃত একজনের সঙ্গে দায়িত্বরত একজনের সঙ্গে আমরা একটু কথা বলছি। যে চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি কতদিন এই বিহারটিতে লতিকুট মুড়ায় রয়েছেন, কর্মরত রয়েছেন? লতিকুট বিহারে আগে আমি ছিলাম 4 বছরের মতো, পরে আমি ক্যান্টনমেন্টের ভিতরে আনন্দ বিহারে 3 বছর। আনন্দ বিহারে ছিলেন? আনন্দ বিহারে 3.5 বছর। তারপরে আমি ইটাখোলা বিহারে 1 বছর থাকার পরে আমাকে এই জায়গায় আবার দেওয়া হয়েছে। আচ্ছা, ক্যান্টনমেন্টের ভেতরে অনেকগুলো বিহার রয়েছে। আমি 2007 সালে ওখানে তখনকার যে জিউ ছিলেন এরিয়া কমান্ডার, তার সম্মতি সাপেক্ষে আমি ওখানে গিয়ে শুটিং করেছিলাম, ভিডিও করেছিলাম। ওখানে আনন্দ বিহার, ভোজ বিহার, তারপর আনন্দ দিঘি ইত্যাদি, মানে ওখানে যেগুলো ছিল, হ্যাঁ কুটিলামুড়া, তো এগুলোর উপর আমার তখন কিছু কাজ করা ছিল 2007-এ। তখন তত্ত্বাবধায়ক সরকার দেশের ক্ষমতায় ছিলেন। ওই সময় আমাদের শালবন বিহার, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া এগুলোর মধ্যেও আমাদের কিছু কাজ ছিল। তো আপনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে কবে থেকে চাকরি করছেন? 1998 সাল থেকে। 98 সাল থেকে, তাহলে আপনার অনেক অভিজ্ঞতা। তো আমরা দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। কোন জায়গায়? কুমিল্লা? কুমিল্লা বেলতলী বিশ্ব রোড। ও, বেলতলী বিশ্ব রোড। বেলতলীতে খুব নাম করা একটি জায়গা, 1971 সালের যে ওখানে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল এরকম। তো যাকে এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে আপনি জড়িত রয়েছেন, এটি একটি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। সারা পৃথিবীতেই প্রত্নতাত্ত্বিক সম্পদকে সংরক্ষণের জন্য জাতিসংঘ সহ বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংস্থা আসলে খুবই নজরদারির সঙ্গে এই বিষয়টিকে দেখে। তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিদপ্তর এবং কুমিল্লাতে রয়েছে এর আঞ্চলিক অফিস, রিজিওনাল অফিস। আগে যে এখানে যিনি ছিলেন আরডি, রিজিওনাল ডিরেক্টর বা ডাইরেক্টর, তো আসলে দেখা গেল যে এখানে কিন্তু আসলে জেলা অফিস নয়। তো বিশাল গুরুত্বপূর্ণ একটি অঞ্চল কুমিল্লা। তো এখানে শালবন বিহার ইত্যাদি ইত্যাদি অনেক নিদর্শন রয়েছে। তো আপনার অনেক দিনের অভিজ্ঞতা। আপনার এখানে পর্যটক আসলে কেমন আসে? করোনার কারণে আগে ভালোই ছিল, এখন একটু কম। তো আপনার তো এটি আরেকটু অভিজ্ঞতা রয়েছে, এটা হলো যে আমি 2006 সালে বাংলা ভিশন টেলিভিশনের একটি দেশ দেখানোর একটি প্রোগ্রাম ছিল, ওটার গাইড হিসেবে আমি সেনানিবাসে ঢুকতে চেয়েছিলাম। তখন তাৎক্ষণিক অনুমতি না থাকার কারণে আমরা আসলে টেলিভিশনের গাড়ি নিয়েই ক্যান্টনমেন্টের ভেতরে, সেনানিবাসের ভেতরে যেতে পারিনি। তো পরে অবশ্য আমি অন্যভাবে গিয়েছিলাম অনুমতি নিয়ে, কিন্তু তখন তাৎক্ষণিক অনুমতি দেওয়া হয়নি। তাহলে একটা টেলিভিশনের গাড়ি বা সাংবাদিককেও যদি যখন তখন ঢুকতে না দেওয়া হয়, তাহলে ভেতরে এই সেনানিবাসের ভেতরে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে, এটা আসলে পর্যটকগণ বা যারা কৌতূহলী এই বিষয়ে দর্শনার্থী, তারা আসলে দেখার তো অবারিত সুযোগ নেই। তাহলে আপনি যখন এই ভোজ বিহার বা আনন্দ বিহার ওগুলোতে কর্মরত ছিলেন, তখন কি দেখেছেন যে ওখানে কিছু পর্যটক আসে? হ্যাঁ, ওই সময় তারপর আগে কিছু আসতো, এখন মোটামুটি তারপরে এগুলো একদম বন্ধ, করোনার কারণে একেবারে বন্ধ। ক্যান্টনমেন্টের পারমিশন সাপেক্ষে ওখানে কিন্তু বেশ নজরদারি আছে, ওখানে কিন্তু বেশ যত্নের সঙ্গে কেন্দ্রগুলোকে সংরক্ষণ করা হয়, দেখা হয়। কিন্তু ওখানে পর্যটক যেমন শালবন বিহারে গেলে অবারিতভাবে দেখা যাচ্ছে, যেহেতু এটা সেনানিবাসের সংরক্ষিত এলাকা, এখানে অবারিতভাবে যাওয়া যায় না। কিন্তু অনেকগুলো কেন্দ্র আসলে সেনানিবাসের ভিতরে রয়েছে। তো আপনি তো এখানে আসলে অনেক, এটা আসলে খুব ছিমছাম গুছগাছ পরিচ্ছন্ন। তো এখন এই বিষয়টি একটু আসলে খারাপ লাগার ব্যাপার। এখন তো আসলে পর্যটনের সময়, ঘোরার সময় মানুষ এখন হুমড়ি খেয়ে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু দেখা গেল আজকের এই শীতের মৌসুমেও লোকজন প্রায় নেই শুধু এই কারণে, করোনার আতঙ্কের কারণে। অন্য বছর তো আপনি তো আর অন্য বছর এখানে ছিলেন না, কিন্তু আপনি যখন ইটাখোলা মুড়ায় ছিলেন, তখন কি আপনি দেখেছেন যে অন্য বছর আসলে
এই সময়টায় মানুষের খুব ভিড় ছিল, মানুষের খুব খুব ভিড় ছিল, খুব ভিড় ছিল, কিন্তু এবার নেই। এবার নেই। তো এটা আসলে আমরা আসলে চাই যে করোনার এই আতঙ্ক আসলে দূর হয়ে যাক। সারা পৃথিবীব্যাপী যে ক্ষত তৈরি হয়েছে করোনার কারণে, এটা পর্যটন শিল্পীও এসেছে, প্রত্নতাত্ত্বিক কেন্দ্রগুলোতে আসলে পর্যটক নেই, লোকজন নেই, মানুষ দেখতে পাচ্ছে না, প্রায় বন্দি। তো এই অবস্থায় আসলে আমরা আসলে চাই যে মানুষের আসলে এই আতঙ্ক কেটে যাক, এই দুর্বিষহ দিন দূর হয়ে যাক, এবং মানুষ তার প্রাণ ভরে পৃথিবীকে, এই দেশকে, এই ইতিহাসকে, এই বৌদ্ধ বিহারকে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই যে শৈলী স্থাপনা ইত্যাদিকে প্রাণ ভরে উপভোগ করুক। আমরা সেই কামনা করে আজকে এখানে এই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা একটু আগে কথা বলছিলাম লতিকোট মুড়ার ব্যাপারে। তো এই কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত যে সমস্ত বৌদ্ধ বিহার বা প্রত্নতত্ত্ব কেন্দ্র রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, তার মধ্যে শালবন বিহার, রূপবান মোড়া, ইটাখোলা মোড়া এবং এই লতিকোট মোড়া অবস্থিত অন্যতম উল্লেখযোগ্য। তো আমরা একটু আগে কথা বলছিলাম লতিকোট মুড়া নিয়ে। কুমিল্লার কোটবাড়িতে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক কেন্দ্র রয়েছে তার মধ্যে শালবন বিহার, ইটাখোলা মোড়া, রূপবান মোড়া উল্লেখযোগ্য। এর মধ্যে পরে খননকৃত আরেকটি মুড়া রয়েছে, এটি হলো লতিকোট মুড়া। তো আমরা এখানে একটু আগে এই মুড়ার আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। তো এখানে যিনি তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার রয়েছেন তিনি বলছিলেন আসলে করোনার কারণে সাম্প্রতিক এই সময়ে আসলে পর্যটক পারতপক্ষে নেই বললেই চলে। তো তার অভিজ্ঞতায় তিনি বলেছিলেন যে আসলে অন্যান্য বছর এই সময়, এই শীতের মৌসুমে, এই ঘোরার বা পর্যটনের মৌসুমে আসলে বিস্তর লোকজনের সমাগম থাকে। তো এবার করোনার কারণে, করোনার আতঙ্কে আসলে এই সমস্ত লোকজন নেই, আমরা প্রায় শূন্যই দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটি বিষয় হলো, এটি হলো এখানে আমরা এক ধরনের নিরাপত্তাহীনতাটা দেখেছি, যেটা যখন রাতের বেলা এখানে আর কোনো অধিদপ্তরের লোকজন থাকে না, ঠিক ওই সময়টায় নেশাখোরদের একটি মহোৎসব চলে এখানে। তো আমরা আমাদের সামনে একটি নিদর্শন নয়, একটি আগুন জ্বালাবার একটি বিষয় রয়েছে, একটি ঘটনা রয়েছে, এটা আমরা একটু পরে দেখাবো। তো এখানে আসলে রাত হলেই, সন্ধ্যার পরে যখন এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো লোক আর থাকেন না, যখন অফিস সময় শেষ হয়, তারপর যখন সন্ধ্যা নামে, যখন একটু অন্ধকার হয়, তখন থেকে বিভিন্ন রকমের নেশাখোরদের একটি বিভিন্ন আসর জমে যায় এখানে। তারা এখানে বিভিন্ন রকমের যে নেশা করে এগুলোর আলামত পাওয়া যায়। পরদিন প্রত্নতত্ত্বর লোকজন এসে এগুলি সব আবার পুড়িয়ে ফেলে দেয় বা ধ্বংস করে, আবার প্রতিদিন রাতের বেলা একই ঘটনা ঘটে। তো আমরা এখানে এসে দেখলাম যে এখানে একটি চুল্লির মতো ইট দিয়ে আগুন জ্বালিয়ে রাতে শীত থেকে বাঁচার জন্য, শীত তাড়াবার জন্য একটি চুলার মতো জ্বালিয়ে রেখেছে। এগুলো হলো সেই নেশাখোরদের কাজ। তারা রাত হলে এখানে আসর জমায়, আরও অন্যান্য কী সব অপরাধ কর্মের সঙ্গে তারা জড়িত থাকে বা কী ঘটায় আমরা জানি না। এখানে সিগারেটের ফিল্টার সহ আরও অন্যান্য কিছু পড়ে রয়েছে। তো এখানে এভাবে আগুন জ্বালানো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে ওখানে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে, যে এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে যে নোটিশটি ওখানে শুরুতেই যেখানে ছিল আমরা দেখেছি, ওখানে এই প্রত্নতত্ত্ব কেন্দ্রের কোনো কিছু ক্ষতি সাধন করা যাবে না, কপি করা যাবে না, নকল করা যাবে না, কোনো রকমের বিনষ্টি যেন না হয়, বিনষ্ট যেন না করা হয়, এরকম একটি প্রজ্ঞাপন, প্রচারপত্র বা সাইনবোর্ড রয়েছে। কিন্তু কে শুনে কার কথা? রাতের অন্ধকারে এই প্রত্নতাত্ত্বিক বিভিন্ন কেন্দ্রগুলো একেবারেই অরক্ষিত হয়ে যায়। তো এই বিষয়টি আসলে কর্তৃপক্ষের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। না হয় এসব এলাকায় যে কোনো সময় বড় ধরনের অনিষ্ট ঘটেই যেতে পারে।